গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 20 ডিসেম্বর 2024 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই বাইনিয়া মার্কেটটি হয়ে থাকে? পেঁয়াজ এবং রসুন এছাড়াও অন্য কোনো সবজি আপনি মার্কেটে এসে দেখতে পারবেন না। তো জানিয়ে দেবো যে আজকে মার্কেট পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজার সেটা তুলনা করবো নাজিরপুর মার্কেটে। তো দেখুন, নাজিরপুর মার্কেটে বাজার কিন্তু খুব একটা ভালো যায়নি। তার আগেও আপনাদের জানিয়েছে বাজার কেটে যাওয়ার পরেই একেবারেই বাজারটা ডাউনের দিকে চলে এসেছে, খুব একটা ভালো আর রান করতে পারছে না। তো দেখবো যে আজকে বাজারটিকে একটু ভালো দিকে হয়েছে না একই জায়গায় স্থির হয়েছে না আরও বাজারটা ডাউনের দিকে চলে এসেছে। তারপরে আমরা জানবো যে মার্কেটে নতুন পেঁয়াজের আমদানিটা হচ্ছে কিনা বাইনিয়া মার্কেটে। যদি হয়ে থাকে সেই মাল আজকে কী দামে বেচাকেনা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করেছি বাইনিয়া রসুন মার্কেটে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে যথেষ্ট পরিমাণে রসুন মার্কেটে এসেছে। যদি বেচা কেনার কথা বলি সেটা দেখা যাচ্ছে একেবারেই ধীর গতিবেগ রয়েছে। এখন সময় 6:55, সে পরিমাণে এখনও বেচা কেনা শুরু হয়নি। তো এইমাত্র এখানে কত বস্তা দেখতে পাচ্ছি যে বেচাকেনা হলো সেটা পরে জানাচ্ছি কত বস্তা রয়েছে। প্রথমে জানিয়ে দেবো এখানে সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি, ফুল দেখতে পারবেন, বোম দেখতে পারবেন, তো এই দিয়ে কিন্তু মিক্স রয়েছে। তাছাড়া দেখুন অল্প কিছু মাল যেটা মিডিয়াম দানা দেখতে পাচ্ছি। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, সেটা ফুল ব্রাইটনেস দেখা যাচ্ছে না, হালকা ব্রাইটনেস দেখা যাচ্ছে। যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা, সেটাও মোটামুটি দেখা যাচ্ছে। টাইটে যদি কথা বলি সেটাও দুর্দান্ত টাইট ফিটের মাল দেখা যাচ্ছে। কিছু কিছু মাল রয়েছে যেটা একটু সাইড কাটার মধ্যে চলে আসছে। তাছাড়া কল বেরোনো সেটা কিন্তু প্রত্যেকটা বস্তায় দেখা যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখুন ফ্রেন্ড, এই মালিক কী দামে বিক্রি করলো সেটাই জানবো সরাসরি চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 4 বস্তা। 4 বস্তা। কী দামে বিক্রি করলেন? 21,000 কুইন্টাল প্রতি, পার কিলো 210 টাকা। আচ্ছা, এই মালটাই কিছুদিন আগে যখন বাজার ভালো ছিল তখন কী দামে বেচাকেনা করছে? 32,000। সেই মালই আজকে 21,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করছে। আচ্ছা বলছি আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুনের? ডবল আমদানি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি সেই বাজারটিকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? খারাপের দিকে রয়েছে। কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? 7 বিঘা। গত বছর তুলনায় একটু বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছেন। আচ্ছা আঙ্কেল, বাড়িতে এখনো রসুন আছে না আজকে শেষ করলেন? এখনো রসুন রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন ফ্রেন্ড, দুঃখের সাথে জানানো হচ্ছে পাইকারি বাজার যে রসুনের খুবই খারাপ রয়েছে। এখানে সুন্দর দেখতে পাচ্ছেন যে মাল রয়েছে যেটা 21,000 কুইন্টাল প্রতি বিক্রি হলো, বোম এবং ফুল দিয়ে যে দানাটা রয়েছে। দিন যাচ্ছে রসুনের বাজার কেটে আসতে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, প্রথমে তো আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা। দেখুন এখানে সাইজের যদি কথা বলি, সব ধরনের সাইজ কিন্তু ভিতরে রয়েছে। মিডিয়াম রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। তো এই দিয়েই কিন্তু গড় মিক্স রয়েছে। তো চার্ট কোয়ালিটির মাল দেখা যাচ্ছে। আর যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ফুল ব্রাইটনেসের মাল দেখা যাচ্ছে। টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে। যদি বলা হয় পর্দার কথা, সেটাও কিন্তু ভরপুর দেখা যাচ্ছে। কিছু কিছু মালের উপর দেখা যাচ্ছে একটু সাইড কাটা মাল রয়েছে। তাছাড়া কল বেরোনোর যদি কথা বলি সেটা কিন্তু প্রত্যেকটা বস্তায় দেখা যাচ্ছে। তো এরকমই কোয়ালিটির কিছু মাল দেখতে পারবেন যার পর্দা একটু কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কী দামে বিক্রি করলো সরাসরি জেনে নেবো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 2 বস্তা নিয়ে এসেছি। কোথা থেকে আসছেন আপনি? আমি মুর্শিদাবাদের নওদা থানা থেকে। মুর্শিদাবাদের নওদা থেকে আজকে আসছেন আপনি? বলছি এর আগে এসেছিলেন মার্কেটে না আজকে প্রথম? আজকে প্রথম আসছেন। কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা। আচ্ছা, কী দামে বিক্রি করলেন? 20,600। 20,600 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 206 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? আমি 24,000 চেয়েছি। 24,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি বাড়ি থেকেই আপনার মাল বিক্রি হয়ে যায় নাকি এই মার্কেটে এসে বিক্রি করেন? বাড়িতেই বেশি করে। আচ্ছা, কী দামে বিক্রি করেছেন এর আগে এই কোয়ালিটির মালে? এর আগে 26,000। 26,000 কুইন্টাল। সেই মালে আজকে 20,600 টাকা বিক্রি করতে। এখনো কত বস্তা রয়েছে রসুন? 5 বস্তা মতো। 5 বস্তা মতন। কত বিঘা লাগাচ্ছেন রসুন? 2 বিঘা। 2 বিঘা। গত বছর তুলনায় একটু বাড়িয়েছেন না একই জায়গায়? একই জায়গায় স্থির হয়ে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোন সময় 9:08। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো এখানে দেখতে পারবেন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফুল কিছু রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু লাডুয়া রয়েছে। এই দিয়ে কিন্তু গড় বেশি দেখা যাচ্ছে। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ফুল ব্রাইটনেসের মাল রয়েছে। যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা, দেখুন পর্দা কিছু কিছু মাল রয়েছে একটু কম রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে কিছু মাল ভরপুর পর্দা রয়েছে। টাইটে যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিটের মাল কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে যেসব গড় রসুন এসেছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কী দামে বিক্রি করলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 4 বস্তা। 4 বস্তা। কী দামে বিক্রি করলেন? 17,000। 17,000 কুইন্টাল প্রতি, পার কিলো 170 টাকা। আচ্ছা দাদা ভাই, সকালের তুলনায় এখন যে বাজারটা রয়েছে সেটা কি ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? অনেক খারাপ। বলছি সকালের তুলনায় এখন কুইন্টাল প্রতি কত হাজার কমে এসেছে? এখন তো মোটামুটি 2,000-2,500 টাকা কম। 2 থেকে 2,500 টাকা কুইন্টাল প্রতি কমে এসেছে, তাই তো? এই মালটাই সকালবেলায় কি দাম লাগাচ্ছিল যখন মার্কেটে ঢুকেছে? 19,200 টাকা দাম বলি। 19,200 টাকার মাল 17,000 কুইন্টাল প্রতি বিক্রি হলো। আচ্ছা, মার্কেটে
আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি প্রচুর আমদানি। প্রচুর রয়েছে। এখনো কি রসুন রয়েছে না শেষ? আছে। এখনো রসুন রয়েছে। তো বেচাকেনার আজকে খুবই অবস্থা খারাপ রয়েছে, তাই তো? খুবই খারাপ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমন খারাপ যাচ্ছে নাজিরপুর, ঠিক তেমনই যাচ্ছে বাইনিয়া মার্কেটে। তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে রসুন দাঁড়িয়ে রয়েছে। মেনত দেখুন লোকাল যে পার্টিগুলো রয়েছে, খুচরো পার্টি, সেইগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছে। কিন্তু বাইরে থেকে যেসব অর্ডারে আসে মাল কিনতে, তাদের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না, যে কারণে বাজারে কিন্তু একেবারেই নরম দেখা যাচ্ছে। এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, তো এখানে দেখতে পারবেন যে গড় মাল রয়েছে। এই কোমাগুলিটি যে মালটা বলে থাকি আপনাদের গড়, সেই মালই দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি, সব ধরনের সাইজ কিন্তু দেখতে পারবেন। তো যদি বলা হয় সমস্যার কথা, তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা মালে কিন্তু কল বেরোচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন এমন করা নেই, দেখা যাচ্ছে কিছু মাল কাট পিস রয়েছে। তো এই দিয়েই কিন্তু গড় মাল রয়েছে। টাইটা যদি কথা বলি মোটামুটি রয়েছে। তো এই মাল কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 3 বস্তা। 3 বস্তা। কী দামে বিক্রি করলেন? 15,000। 15,000 কুইন্টাল, পার কিলো 150 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? 18,000 18,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ? আছে। এখনো রসুন রয়েছে। কিছু। কত বিঘা লাগাচ্ছেন রসুন এবছর? 1 বিঘা। 1 বিঘা। গত বছর তুলনায় একটু বেশি না কম? বেশি। বেশি। আচ্ছা দাদা ভাই, আজকে মার্কেটে রসুনের বেচাকেনা কেমন? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? খারাপের দিকে। খারাপের দিকে রয়েছে। বলছি গত মার্কেটের তুলনায় কি একটু বেশি খারাপ রয়েছে না একই জায়গায়? বেশি খারাপ। একটু বেশিই খারাপ রয়েছে। তো মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? প্রচুর আমদানি রয়েছে। মার্কেটে যে বাজারটি গিয়েছিল তার তুলনায় আজকে বাইন্ডিয়া মার্কেটে দেখা যাচ্ছে আরও খারাপ হয়ে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, চাষি বন্ধুদের এবং চাষি দাদা ভাইদের দেখতে পাচ্ছি যে খুবই মন খারাপ রয়েছে। যেহেতু যে দাম ছিল তার তুলনায় যে বাজার এসেছে কেটে, তো অসম্ভব কেটে গেছে বলে কারোরই মন ভালো নেই। তার মধ্যে থেকেও ভিডিওটা করছি। দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পারবেন যে ক্যাট মাল রয়েছে, সেই ক্যাট মাল যদি বলে খুব ফিনিশিং, তো খুব ফিনিশিং দেখা যাচ্ছে। কিছু কিছু মাল রয়েছে যেটা একটু সাইড কাটা মাল রয়েছে। তাছাড়া যদি বলে ব্রাইটনেসের কথা, ব্রাইটনেসও একটু কম রয়েছে। তাছাড়া মিনি ক্যাট এবং ক্যাট দিয়ে এখানে দেখতে পারবেন গড় রয়েছে। তো যদি বলা হয় ব্রাইটনেস, সেটা একটু কম রয়েছে। টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো এই মালই কত বস্তা নিয়ে এসেছে দাদা ভাইয়ের কাছে জানবো। 7 বস্তা। 7 বস্তা। কী দামে বিক্রি করলেন? 13,500। 13,500 টাকা কুইন্টাল। 13,500 আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মাল? 14,000 ঠিক দিয়েছিলাম। তো এর আগে এই ক্যাট মালে কী দামে বিক্রি করেছিলেন? এর মাঝে 21,000। 21,000। সেই মালই আজকে 13,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করেন, তাই তো? হ্যাঁ। মানে এতটা বাজার কেটে গেছে। এতটা। বাড়িতে এখনো মাল রয়েছে না এখন শেষ? আছে 20 বস্তার মতো। 20 বস্তার মতো রয়েছে। বলছে আজকে বাজারের পরিস্থিতি কেমন বাইন্ডিয়া মার্কেটে? পরিস্থিতি ভালো না, খারাপ। নাজিরপুর থেকেও খারাপ রয়েছে। নাজিরপুর থেকে খারাপ। তো দুঃখের সাথে জানানো যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে দাদাভাইদের মন কতটা খারাপ রয়েছে। যেহেতু এই মাল 21,000 কুইন্টাল প্রতি বিক্রি হয়, সেই মাল আজকে 13,500 টাকায় বেচাকেনা করতে হচ্ছে। এই যে ক্যাট যে মালটা দেখতে পান তার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর। বাইন্ডিয়া মার্কেট থেকে নতুন পেঁয়াজ মার্কেটে ঢুকেছে, তার পাইকারি বাজার কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো নাজিরপুর মার্কেটে বেশ ভালোই বাজারটা চলছিল। তাদের তুলনায় আজকে বাজার থেকে একটু ভালো দিকে রয়েছে না একই জায়গায় স্থির হয়েছে সেটা জানাবো। তো প্রথমেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের যদি কথাও বলি, তাহলে খুব একটা বোম সাইজের যে মালটা দেখে থাকি সেই মালটা দেখতে পাচ্ছি না। যেখানে মিডিয়াম এবং যে ছোটো ধরনের সেই মালটা দেখতে পাচ্ছি। তো কিছু কিছু মাল রয়েছে যেটা নামলা নেমে গেছে, একেবারে কাঠি টাইপের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন। তো এই দিয়ে কিন্তু গড় মিক্স রয়েছে। তো এই মালটা কী দামে বিক্রি হলো সেটাই জানাবো। কোয়ালিটি যদি কথা বলি মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, এটা কত কাঠা জমি থেকে তোলা হয়েছে এই মালটা? 4 থেকে 4.5 কাটা। 4 থেকে 4.5 কাঠা। কত বস্তা হয়েছে? 8 বস্তা। 8 বস্তা। কী দামে বিক্রি করলেন? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? 22 টাকা চেয়েছিলাম। 22 টাকা চেয়েছিলেন। আচ্ছা, এটা কি বৃষ্টির আগে লাগানো না পরে লাগানো? বৃষ্টির আগে লাগানো। বৃষ্টির আগে লাগানো বলেই মালের কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে। কত বস্তা আমদানি রয়েছে নতুন পেঁয়াজের? 20 থেকে 25 বস্তা। 20 থেকে 25 বস্তা। বলছি কতদিনের মধ্যে একটু ভালো আমদানি দেখা যাবে মার্কেটে? মোটামুটি আপনার এখনো ধরেন সপ্তাহখানেক। সপ্তাহখানিক পর ভালো একটা আমদানি দেখা যাবে, তাই তো মার্কেট থেকে? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে নতুন পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যে আজকের বাজার রয়েছে 17 টাকা। যে নাজিরপুর মার্কেটে যায়নি তার তুলনায় আজকে দেখা যায় প্রতি 5 টাকা কমে এসে দাঁড়িয়েছে। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন। দুঃখের সাথে জানানো হচ্ছে দিন দিন রসুনের প্রতি এতটা ধস নেমে যাচ্ছে, কেউ কখনোই ভাবতে পারেনি এই দিনের সম্মুখীন হতে হবে তাদের। আজকে যদি রসুনের আমদানির কথা বলি, বাইন্ডিয়া মার্কেটে 450 থেকে 500 বস্তার আমদানি রয়েছে গোলদানা রসুন। কোয়ালিটির যদি কথা বলি, মার্কেটে সব ধরনের রসুন আসছে। যেগুলো কম আসছে সেটা মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নেবে যে বোম রসুন, সেইগুলোই কম রয়েছে। আজকের বাজারে সেটা 2 বস্তা ছিল, তার নিচেও কিছুটা ছিল। তো মার্কেটে সবচেয়ে গড়ে যদি বলা হয় 2-10 বস্তা রয়েছে বোম রসুন। তাছাড়া মার্কেটে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গড় যে রসুনগুলো রয়েছে সেই রসুন। তাছাড়া ক্যাটগুলোও বেশি দেখা দিয়েছে। যদি বলা হয় আজকে বেচা কেনার কথা, প্রথমে থেকে আজকে একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে। যদি বলা হয় কুইন্টাল প্রতি আজকে কত হাজার ডাউনের দিকে এসেছে বাজার, সেটা পরে জানাচ্ছি। তার আগে জানিয়ে দেবো আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 22,000 কুইন্টাল প্রতি বোম রসুন।
তার নিচে 21,000 কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে 20,600, 20,500, 20,000। এইগুলো খুবই অল্প, একেবারে প্রথম রাউন্ডে এগুলো বেচা কেনা হয়েছে। তাছাড়া গড় রসুনগুলো যে দাঁড়িয়েছিল সেইগুলোর বেচা কেনা একটু পরেই লেগেছে, 7টার পরে। তার পাইকারি বাজারে যদি কথা বলি, প্রথম ধাক্কায় সেগুলো বেচা কেনা হয়েছে, কিছু 19,000 বিক্রি হয়েছে, কিছু 20,000ও বিক্রি হয়েছে, কিন্তু সেই দাম কিন্তু পরে আর যায়নি। পরে গিয়ে দাঁড়িয়েছে 18,000, 17,000, 16,000, এমনকি 15,000ও বিক্রি হয়েছে। এবার যেগুলো ভালো কোয়ালিটি সেগুলো 17 থেকে 19,000-এর মধ্যে বিক্রি হয়েছে গড় মালে, আর যেটা কমা কোয়ালিটি সেটা 15-16,000 এই দামে বেচা কেনা হচ্ছে আজকের বাজারে। তাছাড়া যদি বলা হয় মিনি ক্যাট এবং ক্যাট, দেখুন একেবারে মিনি ক্যাট যেগুলো রয়েছে গড় মালের মধ্যে সেগুলো 13,500 টাকা কুইন্টাল প্রতি রয়েছে। যেই মাল 17,000 সেই মাল 13,500 টাকা আজকে বেচা কেনা হয়েছে। তাছাড়া স্পেশাল কোয়ালিটির যে ক্যাটগুলো রয়েছে সেগুলো আজকে 15,000 কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে বানিয়া মার্কেটে। যদি বলা হয় আজকে গড়ে কুইন্টাল প্রতি কত হাজার বাজারটা ডাউনের দিকে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে 2,000-এর আপে আজকে কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে রসুনের প্রতি। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। বানিয়া মার্কেটে নতুন পেঁয়াজের আমদানি যদি কথা বলি, তাহলে কিছুটা দেখা দিয়েছে আজকে লোকাল যে পেঁয়াজ এসেছিল। তার পাইকারি বাজারে যদি কথা বলি, খুব একটা ভালো রান করতে দেখতে পেলাম না, কারণ তার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। সাইজের যদি কথা বলি, সেটাও পেন্সিল টাইপের মাল ছিল, কাঠি টাইপের যে মালগুলো, একেবারে গোলদানার যে মালটা, সেই মালটা দেখা দিয়েছিল না। যে কারণে 17 টাকা পার কিলো বিক্রি হয়েছে সর্বনিম্ন কুইন্টাল প্রতি 1700 টাকা। তার উপরে 18 টাকা গিয়েছে, কিছু 20 টাকা গিয়েছে, কিছুটা 22 টাকা গিয়েছে। তো এর বেশি আজকে কিন্তু পেঁয়াজ রান করতে পারেনি বানিয়া মার্কেট। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এসো আজকের মতো গুড বাই।